স্যার, এটা পাবলিক প্লেস, এখানে অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাও রয়েছে। আপনার যদি ওকে কিছু বলতে হয় সেটা না হয় আলাদা করে। তুই চুপ কর না, কথা তো আমার সঙ্গে হচ্ছে। হ্যাঁ স্যার, বলুন বলুন, আপনি কি বলছিলেন? আপনি কি এমন দেখেছেন আমার মধ্যে বাজে মেয়ের মতো? কাল তো প্রোগ্রামটা করিয়ে নিলেন। আর আমি নিজের থেকে তো কালচারাল সেক্রেটারি হতে চাইনি, আমাকে জোর করে করা হয়েছে। কাল প্রোগ্রামটা করিয়ে নেওয়ার পর আজ আমি বাজে মেয়ে হয়ে গেলাম? বাজে মেয়ে ছাড়া কি বল? তুমি আমাদের কলেজের প্ল্যাটফর্মটাকে ইউজ করছো। কি ইউজ করেছি বলুন, কি ইউজ করেছি? নিজের ক্লাসের ক্ষতি করে আমি রিহার্সেল করেছি, সময় দিয়েছি, তারপরেও আপনি বলছেন আমি নাকি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করেছি। হ্যাঁ, আলবাদ ইউজ করেছো। তোমার জন্মদিনের দিন সন্ধ্যেবেলা ওই ভদ্রলোক এসে তোমাকে প্রপোজ করেছে। না, ইটস ইউর পার্সোনাল লাইফ, আমার তাতে কিচ্ছু এসে যায় না, মাই ফুড। কিন্তু আমাদের কলেজ ক্যাম্পাস, আমাদের কলেজ প্রিমিসেস, আমাদের কলেজের অডিটোরিয়ামকে তুমি যে কাজে ব্যবহার করছো সেটা শুধু নিন্দনীয় নয়, তোমাকে এই কলেজ থেকে বার করে দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক হয়েছে, এতদিনে এসএস স্যার বুঝেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। আপনি শুধু আমাকে অপমান করছেন না, আপনি আরো একজন মানুষকে অপমান করছেন। আর বাজে মেয়ের মতো আমি কি করেছি? বার্থডের দিন আমি ওনাকে ইনভাইট করিনি, ইভেন কালও আমি ওনাকে ইনভাইট করিনি। হ্যাঁ, ভদ্রতা করে দেখছি সাংঘাতিক ভুল করে ফেলেছি। আরো অনেক ইনভাইটি ছিলেন, তাদের নিয়ে তো কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা তো তোমাকে নিয়ে। না, উনি কি করে জানলেন যে প্রোগ্রামটা এত ভালো হবে যে ওনাকে তোমায় গিফট দিতে হবে? উনি তো প্ল্যান করে গিফটগুলো নিয়ে এসেছিলেন। আর তাছাড়া আমাদের প্রোগ্রাম কেন? অন্যান্য প্রোগ্রাম ভালো হয়নি? পরে যে নাটকটা হয়েছিল সেটা কি খুব খারাপ হয়েছিল? কই, তার বেলা তো কিছু বললেন না উনি। ইনফ্যাক্ট তারপরে তুমি থাকলেনই না, তোমার প্রোগ্রামটা কমপ্লিট হলো আর উনিও চলে গেলেন। আমার প্রোগ্রাম? এটা শুধু আমার প্রোগ্রাম কেন হতে যাবে স্যার? এটাই কলেজের প্রোগ্রাম, সবার প্রোগ্রাম। ইভেন এটা আপনারও প্রোগ্রাম, কারণ আপনি এটাতে পার্টিসিপেট করেছিলেন। ঘটনাচক্রে আমি এই প্রোগ্রামটা রিহার্স করিয়েছিলাম, আর যারা যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে এই প্রোগ্রামটা সবার। উনি সবাইকে উপলক্ষ করে গিফট। বোকা কথা আমাকে বলতে এসো না। আই এম নট আ ডাম্ব। অত বোকা বাবার আমাকে কোনো কারণ নেই। কোনটা বোকা স্যার? স্যার প্লিজ, মোহরকে সবাই এমনি হিউমিলেট করে, আর এখন তো ওরা সব ভিড় করে দেখছেও। উনি তো তাই চান। তুই এত দয়া দেখাচ্ছিস কেন? শোন, আমার কারো দয়া দাক্ষিণ্যের কোনো প্রয়োজন নেই। তাছাড়া তো আমি বলেই দিয়েছিলাম এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। দিস ইজ দ্য হাই টাইম। আমি এখানে কিছুতেই থাকবো না। আরে যেখানে খুশি যাও, জাহান্নামে যাও। তোমার মতো মেয়ে এক জায়গায় স্থির থাকতে পারে না। তাছাড়া শুধু লেখাপড়া ভালো দিয়ে হয় না, আমরা আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভ্যালু সিস্টেম নিয়ে খুব সচেতন থাকি। হ্যাঁ,